নবজাতক শিশু বা প্রথম 2 মাসের শিশুদের মাথায় আমরা তৈলাক্ত হলুদ, সাদা বা বাদামি রঙের খসখসে যে আঁশের মতো যে অংশটি দেখা যায়, এটি আসলে কি, এটি ক্ষতিকর কিনা, এর লক্ষণ কি, এর চিকিৎসা কি বা এর ঘরোয়া উপায়, এই সবই থাকছে এই ভিডিওতে। আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। ওয়েলকাম টু মাই চ্যানেল নিপামনি ব্লগ। নবজাতক শিশু বাড়িতে আসার পরে প্রথম 3 মাসে বা 6 মাসে একটার পর একটা সমস্যা লেগেই থাকে। নবজাতক শিশুদের একটি কমন ত্বকের সমস্যা হচ্ছে ক্র্যাডল ক্যাপ। অনেকেই জানেন না এই ক্র্যাডল ক্যাপটি কি। এর বাংলা মানে হচ্ছে মাথার ত্বক বা ছিপি। এটি অনেক সময় বড়দের ক্ষেত্রেও হতে পারে, কিন্তু শিশুদের ক্ষেত্রে একটি বেশি দেখা যায়। আর আমাদের শিশুদের মাথায় যখন এটি আমরা দেখতে পাই, তখন আমরা অনেক বেশি চিন্তিত হয়ে পড়ি। এটা কেন হয়েছে বা নিরাময় কিভাবে করব, এই সবটা ভেবে আমরা অনেকটা উদ্বিগ্ন হয়ে পড়ি আমাদের নবজাতক শিশুর ক্ষেত্রে। তো চলুন বলা যাক এটা কেন হয়। এটি সাধারণত দুটো কারণে হয়। একটা হচ্ছে হরমোনের কারণে, আরেকটা হচ্ছে জীবাণুর কারণে। আমাদের শরীরে কিছু কিছু হরমোন সিবাম বা অয়েল তৈরিতে সাহায্য করে, যেটা বাচ্চাদের মাথার দিকে, ঘাড়ের দিকে, সামনের চোখের দিকে, নাকের দিকে অনেক সিবাসিয়াস গ্ল্যান্ড থাকে, আর এই গ্ল্যান্ডগুলি তৈলাক্ত সাবস্ট্যান্স তৈরি করে। হরমোনটা সিবাসিয়াস গ্ল্যান্ডকে স্টিমুলেট বা প্রভাবিত করে বেশি বেশি সিবাম বা অয়েল তৈরি করতে সাহায্য করে। এই সিবাম বা অয়েলগুলো তখন একটু থিক বা ড্রাই হয়ে বাচ্চাদের এই জায়গাগুলোতে লেগে থাকে, ফলে এই রকম ক্রাস্টি অয়েলি এক ধরনের স্কেলস তৈরি করে। দ্বিতীয় কারণ বলবো, সিবাসিয়াস গ্ল্যান্ডের জন্য যখন শিশুর মাথা তৈলাক্ত অর্থাৎ ভেজা ভেজা থাকে, তখন বিশেষ করে ফাঙ্গাস অর্থাৎ মেলানেসেরিয়া ফারফার নামে একটি ফাঙ্গাস, যেটা আমাদের শরীরের সঙ্গে সবসময় থাকে, সেই ফাঙ্গাসটি এর মধ্যে পড়ে এটি আরো বেশি ওভার গ্রোথ করে এক ধরনের প্রদাহ বা ইনফ্লামেশন তৈরি করে। তখন বাচ্চাদের মাথায় এরকম লাল লাল র্যাশের মতো দেখা যায়। শিশুদের কয়েক সপ্তাহ বা কয়েক মাসের মধ্যে আপনা আপনি ঠিক হয়ে যায়। তার জন্য আপনারা যে ঘরোয়া উপায়গুলি অবলম্বন করবেন সেগুলি হচ্ছে, বাচ্চার মাথা প্রথমে পরিষ্কার রাখবেন। যেমন প্রত্যেক সপ্তাহে একবার করে শ্যাম্পু করে দেবেন, এবং শ্যাম্পু করানোর সময় এই ব্রাশ দেখছেন, এই ব্রাশ দিয়ে আলতো করে মাথা পরিষ্কার করে দিতে হবে। আর শ্যাম্পু ইউজের ক্ষেত্রে বলবো, এই শ্যাম্পুগুলি আপনারা ব্যবহার করতে পারেন। নিঃসন্দেহে শ্যাম্পুগুলি অনেক বেশি ভালো এবং ক্লিনিক্যালি প্রমাণিত। বাজারে এখন নানা প্রোডাক্ট বেরিয়ে গেছে ক্র্যাডল ক্যাপের জন্য স্পেশালি। আপনারা সিটাফিল ব্যবহার করতে পারেন। সিটাফিল ছাড়াও রয়েছে অ্যাকোয়াফোর, হ্যাপি ক্যাফি, সিটাভি, বিভিন্ন ধরনের ক্র্যাডল ক্যাপের ওপর বিভিন্ন স্পেশালি শ্যাম্পু। এগুলো সপ্তাহে 1 থেকে 2 বার দিলে বাচ্চার মাথা আর্দ্র থাকবে এবং এই ক্র্যাডল ক্যাপ হওয়ার সম্ভাবনা কমে যাবে। এবার বলি কি করে হেয়ার ব্রাশ করবেন। বাচ্চাকে সবসময় হেয়ার ব্রাশ করবেন না, এতে এর স্ক্যাল্প ব্যথা হতে পারে এবং সে বিরক্ত করতে পারে। তাই যখন সে খেলার ছলে থাকবে, যখন ঘুমাবে, যখন বেস্ট ফিডিং করবে, তখন আপনারা আস্তে আস্তে এই হেয়ার ব্রাশ দিয়ে এগুলো তোলার চেষ্টা করুন। কখনোই এটাতে আপনারা নখ লাগাবেন না, কারণ সেখানে ইনফেকশন বা ইনজুরি হতে পারে। বাচ্চাদের এই সমস্যাটা সময় নিয়েই সারবে, এটা নিয়ে তাড়াহুড়ো করলে একদম চলবে না, আর চিন্তিত হওয়ার কোনো কারণ। ডাক্তারি মতে বাচ্চাদের 1 মাসের পর থেকেই তেল ব্যবহারের কথা বলা হয়েছে। সব থেকে ভালো হয় যদি বাচ্চাদের একদম খাঁটি নারকেল তেল ব্যবহার করানো যায়। এছাড়া আপনারা স্ক্রিনে দেওয়া এই আয়ুর্বেদিক তেলগুলো ব্যবহার করতে পারেন। হিমালয়া, মেরিল, এছাড়া অলিভ অয়েলও আপনারা ব্যবহার করতে পারেন। শিশুদের মাথা প্রচন্ড ড্রাই থাকে, এই নারকেল তেলগুলি তাদেরকে আর্দ্র রাখতে সাহায্য করবে। এবার বলি কখন আপনারা ডক্টরের পরামর্শ নেবেন। যখন দেখবেন এই ইনফেকশনটা বেশি হয়েছে এবং বাচ্চার প্রদাহ শুরু হয়েছে, তখন আপনারা ডক্টরের পরামর্শ নিন। এবং এই ভিডিওতে দেওয়া এই টিপসগুলো ব্যবহার করলে আপনারা কয়েক মাসের মধ্যে বাচ্চার স্ক্যাল্প এরকম পরিষ্কার হতে দেখবেন, আর কোনো সমস্যা থাকবে না। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং, লাভ ইউ অল, বাই বাই।